বস, আমি তো এই জিনিসটা দেখে আমি অবাক হয়ে গেছি। আমি বাইরে ট্রাভেলিং করছি, তোমরা বুঝতে পারছো, ট্রেনে আছি। আমি এই জিনিসটা দেখে অবাক হয়ে গেছি যে বাংলাতে, বেঙ্গলে কতদিন পরে বাংলা সিনেমা আমরা সকাল 7টার সময় আমরা দেখেছি হাউসফুল। ঠিক আছে, চলো দুপুরবেলা এগুলো ছেড়ে দাও, সন্ধেবেলা সেগুলো সেগুলো মানে টিকিট পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু বলো, আমি রানা সরকার এটা করেছে তোমার, একটি পোস্ট করেছিল কালকে রাতের বেলা। আমি জাস্ট কিছুক্ষণ আগে দেখলাম টুইটারে পোস্টটা। রানা সরকার বলছে যে এই রকম বাংলা সিনেমাকে নিয়ে মানুষ যেভাবে মেতে উঠেছে ধূমকেতু নিয়ে, এটা লাস্ট কোন বাংলা ছবিতে দেখা গেছে? কেন এসবিএফ নরেন্দ্রপুর এই সিনেমা, এসবিএফ এই হলে রাত 11টার সময় ধূমকেতুর শোটা হাউসফুল হয়ে গেছে, রাত্রি 11টা। তাহলে একবার জাস্ট ভেবে দেখো যে মানুষ কতটা এক্সাইটেড এই ছবিটিকে নিয়ে। এটা সত্যি যে ধূমকেতু যে লেভেলের ইতিহাসটা বা একটা বেঞ্চমার্ক করে দিয়ে গেল, এটা মনে হয় আর কোনো বাংলা ছবি কবে পারবে বা কবে করেছে বা কবে করবে, এটা কিন্তু ভাববার বিষয়। দেব মানে যে একটা একটা করে নতুন রেকর্ড হচ্ছে, তার একটা ছবি আর একটা ছবিকে ছাপিয়ে যাচ্ছে। এবার রঘু ডাকাত কিন্তু এর থেকেও ছাপিয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এইটা। এবার চাপ হয়ে যাচ্ছে দেবদাকে এবার এর থেকে আরো বড় কিছু বানাতে হবে, কারণ অডিয়েন্স পাগল হয়ে গেছে। যা সেইটুখানি বলতে পারি যে ধূমকেতুময়, সত্যি ধূমকেতুময় হয়ে গেছে। এবং মেন বড় কথা হচ্ছে যে অডিয়েন্স দেবের উপর ভরসা রেখেছে এবং এই জুটিটার উপরে ভরসা রেখেছে। আর এটা ফাটিয়ে ব্যবসা হচ্ছে, এটার উপরে মার্কেটিং ও সেই লেভেলে হচ্ছে। এটা আপনার ছবিটা আরো কয়েক এক মাস যাক, তারপরে এটা ডিটেলস এ বলবো যে কেন এত বক্স অফিস আসছে, কি কারণে, আসল দেবটার ম্যাজিকটা কোথায় করেছে, সেই ম্যাজিকটা তোমাদেরকে বলবো। বাইরে আছি, যাই হোক ভিডিওটা ছোট্টের মধ্যে শেষ করে দিলাম। রাত্রি 11টার সময় শো বস হাউসফুল, ভাবো একবার। চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই।